প্রবাসে থেকেও দেশীয় খাবারের স্বাদ পূরণে কুইন্সের জামাইকা এভিনিউয়ের 168-এ হোম ডিপোর কাছেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জলখাবার রেস্টুরেন্ট। বেলুন উড়িয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। রেস্টুরেন্টটিতে বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন জনপ্রিয় খাবারের পাশাপাশি রয়েছে দেশের ঐতিহ্যবাহী বিরিয়ানি, তেহারি, কাবাব, মাছ, মাংসের নানা পদ। প্রবাসী বাংলাদেশি, ভারতীয়, দক্ষিণ এশীয় এবং আফ্রিকান কমিউনিটির মানুষের কাছে স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও ঘরে তৈরি খাবারের স্বাদ দিতেই এমন আয়োজন বলে জানান স্বত্বাধিকারী তাসলিম খান। জামাইকা অ্যাভিনিউ বাঙালি কোনো রেস্টুরেন্ট নাই। এখানে আলদি আছে, তারপরে মার্শাল আছে। অনেক বাঙালিরা শপিং করতে আসে, আসার পরে ওরা খুব খোঁজে বাঙালি খাওয়া, এই জন্য তাদের জন্য এই বাঙালি রেস্টুরেন্ট করা। আর রেস্টুরেন্টের সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা এটা ঘরোয়া পরিবেশে খাওয়ার মান সুসম্মত রাখবো এবং খাওয়ার মানের ভিতরে কোনো রকম কম্প্রোমাইজ নাই। এবং বিশেষ করে টেস্টিং সল্ট যেটা ব্যবহার করা হয় রেস্টুরেন্টে, আমরা এটা ব্যবহার করব না। এবং আমি আমার বাঙালি কমিউনিটিকে ওয়েলকাম জানাবো, উইদাউট টেস্টিং সল্ট রেস্টুরেন্টে আপনারা আসা যাওয়া করবেন। শুধু স্বাদের জন্য, সুস্বাদের জন্য খাওয়া খেতে গিয়ে টেস্টিং সল্ট খেয়ে আপনার ক্যান্সারে পড়ে আপনার শরীর থেকে নিয়ে যাচ্ছেন, প্লাস আপনার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন, আপনার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। এটার থেকে আপনাদের মুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। যে কোনো রেস্টুরেন্ট খাবেন, প্রথম জিজ্ঞেস করবেন আপনারা কোনো টেস্টিং সল্ট ইউজ করেন কিনা। এটাই আমার আহ্বান থাকবে আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে। একটা অসুস্থ থেকে সুস্থ খাওয়া, সুস্থ পরিবেশ, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমার এই উদ্যোগ। সব মিলিয়ে গ্রাহকদের জন্য রাখা হয়েছে প্রায় 60 পদের খাবার, যাতে এক ছাদের নিচেই পাওয়া যাবে দেশীয় স্বাদের বৈচিত্র্য। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ মিষ্টি। মুখরোচক দেশীয় মিষ্টির বিশাল আয়োজন ইতিমধ্যে মন কেড়েছে ভোজন রসিকদের। সবসময় মানের কোনো স্যাক্রিফাইস করা হবে না। সব সময় আমি আমার সাধ্যমতো সবচেয়ে বেস্ট যেটা দেওয়ার সেটাই দিয়ে যাব, এবং স্বল্প মূল্যে যেন সব শ্রেণীর মানুষই সুস্বাদু বা জিনিস স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে পারে আমার এখানে এবং নিয়ে যেতে পারে। এবং সামার উপলক্ষে আমি সকলের জন্য 15% ডিসকাউন্টে ক্যাটারিং দিচ্ছি। নিউ ইয়র্কে বাংলাদেশি ও ভারতীয় রেস্টুরেন্টের সংখ্যা বাড়লেও বৈচিত্র্যময় দেশীয় খাবারের চাহিদা পূরণ করতেই রেস্টুরেন্টের পারিবারিক ব্যবসায় নিজের আগ্রহের কথা জানান মোহাম্মদ ফেরদৌস ওমর। My parents always dreamed of having a place that many people in the Bengali community can come to, relax, have fun, and enjoy good food. I want to see this dream come true, so I helped them found Jol Khabar, and as you can see, we have a large variety of different curries, meats, biryanis, kebabs, and sweets, and we hope that many people will come here to enjoy their time, enjoy good food, and ultimately help my parents' dream come true. এখানে জামাইকা এভিনিউতে আগে এত বাঙালি ছিল না, এখন অনেক বাঙালি হয়েছে। বাঙালিরা এসে বলে, ভাই আপনারা হালাল দিয়েছেন, বাংলাদেশি মানুষ, কিন্তু বাঙালি খাবার নেই এখানে, সেটা তো আর কোনো না। তো তারপর হলো আমরা বাঙালি খাবারের দিকে একটু ঝুঁকলাম আর কি। তারপর আমরা একটা ভালো শেফ পেয়েছি। আমাদের শেফের হলো সে অনেক ভালো মিষ্টি বানায় এবং খাবারও ভালো তার, তো যার জন্য আমরা এই বাঙালি খাবারের দিকে একটু হয়েছি। জলখাবার রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আশা করছে স্বাস্থ্যকর খাবার, বৈচিত্র্যময় মেনু এবং আন্তরিক সেবার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এটি কুইন্সে পরিণত হবে অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানায়। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।